বাইক কিনতে একটা ছেলেরটা কিনছিলাম, পুরানা বাইক কিনছিলাম আমরা। সম্ভবত 10,000 টাকাতে কিনছিলাম বাইকটা, মোটিভাই করা গাড়ি ছিল, ওটা কিনছিলাম। আমরা চালাইছি 1 মাস, কিন্তু ওর সাথে কথা ছিল যে আমরা গাড়ি কিনলে আমাদের গাড়ির চেন কভারটা সমস্যা ছিল, গাড়ির চেন কভারটা পাল্টে দিবে। তো ওই ছেলে 1 মাস পর কালকে আমাদের ওইদিকে আছে, আমার ভাইকে বোধহয় ফোন দিছে। আমার ভাইকে ফোন দিয়ে কয় যে আমি বোধহয় যাইতেছি, এইভাবে ফোন দিয়া হয়ে গেছে। ওই ছেলের সাথে আমার সন্ধ্যাবতী ব্রিজে দেখা হয়েছিল। ওই ছেলের সাথে আমার কোনো কথা হয় নাই, একসময় দেখা হয়েছিল। ও আমার খালি বলছে ভাই, এইভাবে কথা বলতে পারে। আমি বাসায় গেছি, পরে ও আমার ভাই হোক বাসার বগল থেকে আমাদের ফোন দেওয়ার পর বাসার বগল থেকে উঠেছি। এই 4টা 5টার অধিক হবে, 5টার অধিক উঠেছে। আমার ভাই তখন বাড়ি থেকে বাড়িছে। বাইরে হওয়ার পর ওরা 3জন ছিল, আর ওটা ছিল নাম মনে হয় ওই ছেলেটার নাম লিটন। 3জনে একসঙ্গে ঘুরছে, এই মহিষকচা স্পার এগুলা ঘুরছে। আত্মীয়র বাড়িতে গেছিল, 2-1জন আত্মীয়র বাসায় গেছিল। যাওয়ার পর তখন থেকে বাসা আসে নাই। পরে রাত 11টা 11:30 অধিক ওই ছেলে বলে যে ভাই, ওই ছেলের বাড়ি এদিকে, তো এদিকে অটো আসতে সারা। তো বলে ভাই বা অটো পর ভাই আমাকে একটু আগে দিয়ে মোটর সাইকেলটা দিয়ে আমাকে একটু দিয়ে। তা আমার ভাই বললো যে চল। পরে আসার পরে পাম্পে তেল শেষ হয়েছিল, তেলও নিছে, গাড়ির তেল নিছে। নেওয়ার পর এই রোড দিয়ে আসতে বলে, এই রোড দিয়ে আসার পর এখানে আসার পর আমার বোধহয় ওরা চক্রান্ত করার পর আমার ভাইকে আর কি ওই ছেলে স্বীকার করছে যে দা দিয়ে কুপিয়ে এখানে কূপ দিয়ে হত্যা করছে, বস্তায় ভরে এখানে রাখছে। ঘটনাস্থলে যে আসে যেটা শুনলাম, বা ও 3 দিন থেকে নিখোঁজ। 3 দিন থেকে নিখোঁজ। 3 দিন আগে ও সম্ভবত ওই ছেলের সাথে যে মারছে, মধু নাম, মধু ছেলেটার নাম মধু, ওর সাথে 3 দিন আগে আপনার তর্ক হয়েছিল আর কি। সামান্য মোটরসাইকেল নিয়ে, 10,000 টাকার মোটরসাইকেল, পুরাতন মোটরসাইকেল, ওটা নিয়ে তর্ক হয়েছিল। ওর পর থেকেই আহ, সারাদিন নাকি ওর সাথে ঘুরছে, ও নিয়ে নিয়ে নাকি ঘুরছে। ঘোরার পর রাত 10টার দিকে যখন বাসায় ফেরেনি, তখন আমরা থানায় গিয়ে ডায়েরি করছি যে বাসা আমাদের ছেলে নিখোঁজ। আমরা ওর বাবা থানায় গিয়ে ডায়েরি করছে। ডায়েরি করার পর আজ 3 দিন পর পর্যন্ত যখন লাশ পাওয়া যায় নাই, বা কোনো খোঁজ খবর পাইনি। আমরা থানায় আসছি, দিনে রাতে আমরা থানায় 3-4 বার করে আসা হয়েছে যে আমাদের ছেলে কোথায়, ছেলে কোথায়। হ্যাঁ, থানার পুলিশরা বলছে যা আছে আমরা খোঁজ করার চেষ্টা করতেছি। যে এরকম করার পর আজকে সকালবেলা হঠাৎ করেই আপনার খবর পাইছি আর কি। কে একজন বলল যে ওখানে নাকি লাশ পাওয়া গেছে। তা আমার ফ্যামিলি অতটা ভালো করে ইয়ে করে না। তারপর আমরা ফোন করছি, ফোন করে জিজ্ঞাসা করছি, বা আমার বাবা আমার চাচাকে ফোন করছে যে এরকম ফরহাদের লাশ নাকি পাওয়া গেছে। তা আমার চাচা আবার বলছে আমরা থানায় আসছি, এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না, কিছু বলতে পারতেছি না। তারপর হঠাৎ করেই 10টার দিকে আমার বাবা ফোন করছে, ফোন করে বলতেছে যে ফরহাদের তো লাশ পাওয়া গেছে, আহ এখানে আছি। জিজ্ঞাসা করলাম কোথায়, বলছে যে এই জায়গায়, এখানে হয়েছে, ওখানে আর কি আছে। পরে আমি তো শিয়াল খাওয়া ছিলাম, ওখান থেকে আসছি। ঘটনাস্থলে আসে জানতে পারি সামান্য মোটরসাইকেল নিয়ে নাকি এই কাহিনী পর্যন্ত গড়াইছে। যে গভীর দুঃখের সাথে বলছি যে এখানে একটি শিশুকে হত্যা করা হয়েছে। তো এর আগেও এরকম 2টা হত্যাকাণ্ড ঘটেছে এখানে, কিন্তু এখানে যে নিরাপত্তা, আমরা তো খুবই নিরাপত্তা নিয়ে চিন্তিত। কেন এখানে বারবার যদি হত্যা করা হয় তাতে আমরা তো একটা আতঙ্কের মধ্যে আছি। তা আমি প্রশাসনকে বলবো যে এটা যেন কড়া নিরাপত্তা দেয় এবং এটা নিয়ে একটা যদি চিন্তা ভাবনা করে, যাতে কেন বারবার হত্যা হলে তো নিজেদের আমাদের একটা এই অঞ্চলে যে বারবার হত্যাকাণ্ডটা হচ্ছে, এটা ভালো করে কেন এটা নিরাপত্তা দেয় না। আর এই যে মাদকের কারণে যে হত্যাকাণ্ডটা ঘটলো, এই শিশুদেরকে এই যে অকালে যে মৃত্যুবরণ করলো, এটা আমরা সুষ্ঠু তদন্ত করে এটা সুষ্ঠু একটা আমরা বিচার চাই। যে আসল অপরাধী তার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা কি ঘটছে, এটা মাদকের কারণে। বর্তমান মাদক এত সরাসরি যে এর আগেও যে একটা অটোওয়ালাকে হত্যা করা হলো নির্মমভাবে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এর আগেও এখানে একটা ঘটনা ঘটছে, হত্যা করছে। তাহলে এগুলি যে বারবার ঘটতে, তো এটা কি প্রশাসনের দায়িত্ব কি অবহেলা কেন? এটা তো অবশ্যই চিন্তাধারা দরকার, এটা নিরাপত্তা দেওয়া দরকার। কেন আমরা খুবই আতঙ্কিত আছি, কখন কার মৃত্যু হয়। এটা তো আমরা অবশ্যই প্রশাসনকে বলবো যাতে এটা এখানে একটা কঠোর নিরাপত্তা দেয়, যাতে এখানে এই ধরনের ঘটনা আর না ঘটে। গত 4/6/2024 খ্রিস্টাব্দ তারিখে এলাকার একজন যুবক
যার নাম ফরহাদ হোসেন, তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর আমরা বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পারি এবং আমরা তার নিখোঁজ হওয়ার কারণ এবং এই ঘটনার সাথে কারা জড়িত তা অনুসন্ধান করার জন্য আমাদের যারা আছেন অফিসার ইনচার্জ এবং আমার পুলিশ সদর দপ্তরে যারা আছেন, জেলা পুলিশ সদর দপ্তরে, তারা কাজ শুরু করে দেয় এবং আমরা আমাদের যে ইন্টেলিজেন্স আছে এবং আমাদের যে সোর্স আছে, আমরা জানতে পারি যে তার সাথে তার যারা বন্ধু ছিল, যে ছেলেটি নিখোঁজ হয়েছে ফরহাদ হোসেন, তার বন্ধুরা এই ঘটনার সাথে জড়িত। এবং যিনি আজকে আমরা যাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছি, তার নাম সুধাংশু রায় এবং নিহত ফরহাদ হোসেন, তারা পরস্পর বন্ধু ছিল এবং তাদের আরো কিছু বন্ধু বান্ধব সহ এলাকায় তারা মাদক সেবন করত। অ্যাকচুয়ালি মাদক আমাদের কাছে এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, মাদক সেবনের বিরোধকে কেন্দ্র করেই তাদের মধ্যে এই ঘটনাটি ঘটেছে এবং আমরা এই বিষয়ে সংবাদ প্রাপ্তির খুব অল্প সময়ের মধ্যেই এই ঘটনার কারণ আমরা শনাক্ত করতে সমর্থ হই এবং আমাদের যে আদিতমারি থানার অফিসার ইনচার্জ এবং আমাদের যারা অন্যান্য কর্মকর্তারা আদিতমারিতে কর্মরত আছে, তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িত আলামত উদ্ধার এবং এই ঘটনার সাথে যে জড়িত সুধাংশু রায় নামক একজন যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাকে ঘটনাস্থল তার দেখানোর জন্য আমরা তাকে নিয়ে আসি এবং তার দেখানো মতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং ঘটনাস্থল থেকে নিহত ফরহাদ হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হই। আমাদের তদন্ত চলছে এই ঘটনার সাথে আরো কারা জড়িত আছে কিনা এই বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলছে এবং আমরা আশা করি এই ঘটনার সাথে আর যদি কেউ জড়িত থাকে তাকে আমরা অচিরেই গ্রেফতার করতে সক্ষম হব। প্রশ্ন ছিল একটি মহোদয়, যে মাদক সেবনকে কেন্দ্র করে মাদক কি পরিমাণ কি মাদক, তাদের কি মাদক বেচা বিক্রি না খাওয়া দাওয়ার বিষয়? অ্যাকচুয়ালি তারা একসাথে তারা আমরা যতটুকু জানতে পেরেছি তারা একসাথেই চলাফেরা করতে, একসাথে তারা মাদক গাঁজা এবং হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে, এইসব ওষুধ তারা সেবন করতো, যার মাধ্যমে নেশার উদ্রেক হয়। হোমিওপ্যাথির কিছু ওষুধ আছে যেই ওষুধগুলা খেলে নেশার উদ্রেক হয়, এইসব ওষুধ তারা একসাথে সেবন করতো।